ভারতবর্ষের অজানা পুরাণের ইতিহাস ও বিভিন্ন মূল্যবান গ্রন্থাদি সম্পর্কে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন বাংলার বইঘর ইউটিউব চ্যানেল। চলুন ভিডিও শুরু করা যাক। আসুন অমৃত পুরুষদের কথা জেনে নিই। মাইকেল মধুসূদন দত্ত। জন্ম সাগরদাড়ি, যশোহর, জানুয়ারি 25, 1824 সাল। মৃত্যু আলিপুর, কলকাতা, জুন 29, 1873। যশোহর জেলার সাগরদাড়ি গ্রামে মধুসূদনের জন্ম হয়। মধুসূদনের বাবার নাম রাজনারায়ণ দত্ত। তিনি একজন বিখ্যাত আইনজীবী ছিলেন। মধুসূদনের মা জাহ্নবী দেবী ছিলেন শিক্ষিকা মহিলা। প্রায় 7 বছর বয়স পর্যন্ত মধুসূদন বাড়িতে মায়ের কাছেই লেখাপড়া করেন। 7 বছর বয়সে মধুসূদন বাবার সঙ্গে কলকাতায় আসেন। সেখানে প্রথম 2 বছর তিনি খিদিরপুরের একটি স্কুলে পড়াশোনা করেন। পরে তিনি হিন্দু কলেজে ভর্তি হন। মধুসূদন খুব মেধাবী ছাত্র ছিলেন এবং প্রতি বছর স্কুলের পরীক্ষায় তিনি বৃত্তি পেতেন। ইংরেজিতে মধুসূদনের সমকক্ষ কেউ ছিলেন না। কলেজে পড়ার সময় একটা প্রবন্ধ প্রতিযোগিতায় তিনি স্বর্ণপদক পেয়েছিলেন। সেই সময় থেকেই মধুসূদন ইংরেজিতে কবিতা লিখতেন। মধুসূদন যে সময় কলেজে পড়তেন সেই সময়টা আমাদের দেশে ইংরেজি শিক্ষার যুগ। সেই সময় অনেক ইংরেজি শিক্ষিত যুবক মনে করতেন ইংরেজদের ধর্ম, আচার আচরণ, ভাষা শ্রেষ্ঠ। মধুসূদনও তাই ইংরেজিতে কবিতা লিখতেন। মনে প্রাণে ইংরেজ হতে চাইতেন। তাই তিনি 19 বছর বয়সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। তখন তার নাম হয় মাইকেল মধুসূদন দত্ত। এরপর তিনি ইংরেজিতে অনেক কবিতা ও কাব্য লিখেছিলেন, কিন্তু সুনাম অর্জন করতে পারেননি। এই সময় তিনি শিক্ষকতার চাকরি নিয়ে মাদ্রাজে ছিলেন। মাদ্রাজে তিনি ফরাসি মহিলা হেনরিয়েটাকে বিয়ে করেছিলেন। কিছুদিন পর মধুসূদন কলকাতায় ফিরে আসেন। কলকাতায় এসে তিনি বাংলায় অনেক নাটক, কবিতা, কাব্য লেখেন। এগুলির মধ্যে মেঘনাদবধ কাব্য শ্রেষ্ঠ। মধুসূদনই বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন। চতুর্দশপদী কবিতা প্রচলন করেন। প্রায় 38 বছর বয়সে মধুসূদন ব্যারিস্টারি পড়তে বিলেতে যান। ইংল্যান্ডের গ্রেজউইন থেকে তিনি কৃতিত্বের সঙ্গে ব্যারিস্টারি পাশ করেন। ব্যারিস্টারি পড়ার সময় একবার তিনি খুব অর্থকষ্টের মধ্যে পড়েছিলেন। তখন বিদ্যাসাগর মহাশয় তাকে টাকা পাঠিয়েছিলেন। 5 বছর পরে মধুসূদন দেশে ফিরে আসেন। মাত্র 49 বছর বয়সে মধুসূদনের মৃত্যু হয়। আসুন আমরা মধুসূদনের জীবনের কয়েকটি প্রশ্ন শুনে নিই। মধুসূদনের বাবা ও মায়ের নাম কি? কত বছর বয়সে মধুসূদন কলকাতায় আসেন? মধুসূদন প্রথমে কোন ভাষায় কবিতা ও কাব্য লিখতেন? কখন মধুসূদনের নাম মাইকেল হয়েছিল? মধুসূদনের লেখা শ্রেষ্ঠ বাংলা কাব্য কোনটি? যারা যারা এই প্রশ্নগুলির উত্তর জানেন তারা অবশ্যই লিখে জানাবেন। বাংলার বইঘর কোনো প্রকার কুসংস্কার প্রমোট করে না। সকল ভিডিও শিক্ষামূলকভাবে এবং মনোরঞ্জনভাবে নেওয়া উচিত। কোনো ভিডিও ব্যক্তিগতভাবে নেবেন না। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের এরকম লেটেস্ট ভিডিও পেতে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হয়ে যাবে।